গাইস আমি স্নান টান করে চলে এসেছি। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে তোমাদের সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকের ব্লগটা অবশ্যই নববর্ষ স্পেশাল একটা ডিলিশিয়াস ব্লগ হতে চলেছে। তো ব্লগটাকে একদম স্কিপ করো না, পুরোটা দেখো। অনেক খাওয়া দাওয়া খাওয়া হবে, এনজয় করা হবে। আমার মিনি ব্লগে হয়তো দেখে থাকবে যে আমি মারবাড়ি এসেছি। তো নববর্ষতে আমি ফার্স্ট টাইম মারবাড়ি এলাম, কোনোদিনও আসিনি কো নববর্ষে আমি মারবাড়ি। তো এবারে ফার্স্ট টাইম আমি মারবাড়ি এলাম। তো এখন তোমার সকাল প্রায় 8টা-10 এরকম বাজছে, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। তো চলো নিচে যাই আর দেখি আজকে সকালে ব্রেকফাস্টে কি আছে। দেখতে থাকো ব্লগটাকে। তো সকালে ব্রেকফাস্টে আমার কাছে ছিল রুটি, তার সঙ্গে লাড্ডু, আর ছিল আলুর তরকারি। আর রুটিটা কিন্তু আগের দিন রাতে যেটা পনির বাটার মশলার সঙ্গে সার্ভ করা হয়েছিল। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও তোমরা। তো চলো আর বেশি বক বক না করে খাবারটা খাওয়া যাক। তো গাইস, আমাদের মার বাড়িতে দাদুর একটা ছোট্ট মুদিখানা দোকান আছে, আর সেখানেই পয়লা বৈশাখ উপলক্ষে নতুন খাতার যে পুজো বলে সেটা হচ্ছে। আর দিদা এখানে তোমার সিঁদুর দিয়ে এই যে লেখাগুলো লিখছে। আর তারপরে এখন পুজো হয়ে গেছে, আর তারপরে মা, দিদা আর মাইমা মিলে সিঁদুর পড়ছে। আর এখন আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো চলো পুজোর প্রসাদটা খেয়ে নিই। গাইজ আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখো আমার পয়লা বৈশাখের ড্রেস এটা, আরও একটা আছে কুর্তি, সেটা তোমাদেরকে পরে পরে দেখাবো। এত গরমে আমি জাস্ট নর্মাল জামাটা পরলাম, মানে টপ পরেছি আর নিচে একটা প্লাজো আছে, শর্ট প্লাজো টাইপের। তো এখন মা মাটন রান্না করবে, তো চলো দেখে নাও। হ্যাঁ, চিকেন রান্না হবে। তো আজকে চিকেন মটন দুটোই হবে। তো চলো রান্নাঘরে যাই আর দেখি কিভাবে মা মাটন আর চিকেনটা রান্না করছে। দেখতে থাকো ব্লগটাকে। দেখো এখানে দুটো বদমাইশ শুয়ে আছে, হাই করে দে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আর সবাই কাজে প্রচুর ব্যস্ত, আওয়াজ শুনতেই পাচ্ছ, মা, মাইমা, তারপর তোমার দিদা, সবাই কাজে প্রচুর ব্যস্ত। তো চলো আমি ওদের পেছনে পেছনে গিয়ে ব্লগটা করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো চিকেন কারি করার জন্য প্রথমে কড়াই সর্ষে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে রসুন কুচি আর তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা কিন্তু মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো চিকেনটা ম্যারিনেট করার সময় দিতে হবে লেবু, সর্ষের তেল, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। আর এখন তোমার পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, আর মা আগে থেকে আলুগুলো ভেজে রেখে দিয়েছে এখানে। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মা দিয়ে দিয়েছে তোমার টমেটো পিউরি, এটা টমেটো বাটা, টমেটো কুচি নয়। তো টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে আবার। তো মশলাটা কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে, আর তারপরে চিকেনটা ভালো করে কষে নিতে হবে। তো চিকেনটা এখন প্রায় হাফ কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর তেলটা তোমার মানে তেল ছেড়ে মশলাটা বেরিয়ে এসছে। আর এখন মা ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একবার ভালো করে কষে নেবে। আলু আর সামান্য পরিমাণ জল দিয়ে চিকেনটা এখন ভালো করে কষা হয়ে গেছে। তো চলো এখন চিকেন কারিটা টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে।
এরা দুজন এখন চিকেন কষা খাচ্ছে। কেমন হয়েছে চিকেন কষা? নাইস, এক্সট্রাঅর্ডিনারি, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। তুমি কিছু বলোগে? আমাকে খেতে দে, বলা না। তো গাইস চিকেন কষা হয়ে গেছে, তো চলো এখন আমরা চিকেন কষাটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। চিকেন কষা খাওয়ার পর চলে এসেছি মাটন কারি খাওয়ার জন্য। তো মাটন কারি করার জন্য মা প্রেসার করে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে তোমার রসুন কুচি ভাজা হয়ে গেলে দিয়েছে তোমার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভাজা হোক ততক্ষণ তোমাদের বলি যে মাটনটা কী দিয়ে ম্যারিনেট করা ছিল। তো মাটনটা ম্যারিনেট করার জন্য দিয়েছিল লেবু, সর্ষের তেল, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। তো এখানে মাটনটা মিনিমাম 30 মিনিট বা 45 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। আর এখন তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মা দিয়ে দেবে ম্যারিনেট করা মাটন। তো মাটনটা দেওয়ার পর দিয়েছিল টমেটো পিউরি। এবার সব কিছু ভালো করে কষে নিতে হবে। তো মিনিমাম 2 সিটি দিয়ে মাটনটা ভালো করে কষে নিতে হবে। তো 2 সিটি দেওয়ার পর মা প্রেসার করে ঢাকনাটা খুলে দিয়েছে আর ওপর থেকে তোমার 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এখন তোমার মাটনটা প্রপারলি কষা হয়নি, একটু জল ভাব আছে। আর এদিকে আমি আমার নতুন জামাতে চিকেন কারির দাগ লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাটন কারিটা দেখতেই পাচ্ছ এখন ভালো করে কষা হয়ে গেছে। মা ঢাকনাটা ছাড়াই এভাবে ভালো করে কষে নিয়েছে। আর এখন ওপর থেকে তোমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে আর তারপরে জল দিয়ে মিনিমাম 3 থেকে 4টে সিটি দিয়ে দেবে, তাহলেই তোমার মাটন কারি হয়ে যাবে। তো আলু আর মাটন ভালো করে কষে নেওয়ার পর মা ওপর থেকে জল দিয়ে দিয়েছে। এবার একটা সিটি পড়লেই তৈরি হয়ে যাবে। আর এদিকে তোমার মাইমা যেহেতু মাটন আর চিকেন খায় না, সেজন্য মাইমার জন্য মাছের টক হচ্ছিল আর তোমার হচ্ছিল ডিমের পোচ। আর গাইজ এরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে, মানে খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম সেহেতু শ্যুট করতে পারিনি। আমি এখন ঘুম থেকে চলে এসেছি খাওয়ার জন্য। তো আজকের পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চে কী কী আছে দেখে নাও। প্রথমেই আছে গরম গরম ভাত, তার সঙ্গে আছে তোমার পটল ভাজা আর ছিল বড়ি দিয়ে আলু পোস্ত, যেটা আমার ভীষণ ফেভারিট। তার সঙ্গে ছিল তোমার লাল লাল চিকেন কারি আর ছিল তোমার মাছের টক, ডিমের পোচ আর ছিল টমেটোর চাটনি। আর তোমার মাটন কারিটা দেখাতে পাইনি, কারণ মাটন কারিটা তোমার আগেই শেষ হয়ে গেছিলো, ওরা সবাই খেয়ে শেষ করে দিয়েছিলো, সেজন্য মাটন কারিটা দেখাতে পাইনি। তো আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করবো। আর লাস্টে ছিল দই। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি দাদু প্রায় 1 গামলা মতো মিষ্টি এনেছে নতুন খাতা করে। তো চলো, এখানকার মধ্যে আমি একটা গুটকা কচুরি চুজ করেছিলাম। গুটকা কচুরি খেতে তোমার মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, ফুটফুট তো কিছু ছিলই না। তো যাই হোক না কেন, আপাতত এতটাই। তারপরে আবার যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে দেখা করবো। দেখতে থাকো ব্লগটাকে। সো গাইজ এখন তোমার সন্ধ্যে হয়ে গেছে। গরমে যাকে বলে একদম বিধ্বস্ত অবস্থা, প্রচণ্ড গরম করছে এখানে। ভাবছি আরেকবার স্নান করে নেবো, প্রচণ্ড গরম করছে এখন আমাকে। তো চলো এখন নিচে যাই আর কিছু খাওয়া দাওয়া করি, কারণ আমি ভাতটা সেভাবে খাইনি, আমার খিদে পেয়ে গেছে এখন। তো চলো নিচে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। দেখতে থাকো ব্লগটাকে। আর এই যে একে দেখো, দেখতে থাকো ব্লগটাকে। তো
তো সন্ধ্যেবেলা তো আমার একটু মুড়ি ছাড়া হয় না, তাই আমি এখানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি নিয়ে বসে পড়েছি। আর এখানে তোমার মিষ্টি ছিল, নববর্ষে মিষ্টি তো খেতেই হবে। আর এখন আমি এখানে সিরিয়াল দেখছি একটা, তো সিরিয়াল দেখতে দেখতে খাওয়াটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করবো রাতের ডিনার নিয়ে। আর এখানে তোকে ভাই পাগল হয়ে গেছে, নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তো আজকে রাতের ডিনারটা ছিল খুবই সিম্পল, তার সঙ্গে আমার ভীষণ ফেভারিট ছিল দুধ ভাত, আর তার সঙ্গে ছিল আলু পোস্ত। আমি অন্য আর কিছু নিইনি। তো চলো ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে দেখা করছি ভিডিওটা এন্ড করার সময়। সো গাইস, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, আজকে আমরা মারবাড়ি থেকে বাড়ি চলে যাব। তো চলো আবার দেখা হবে আবার কোনো ভালো ভিডিওর সঙ্গে। খুব ভালো থেকো সবাই বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড টাটা।